নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিএম সূর্যা ঘর যোজনা যেটি আছে সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন। এছাড়া এখানে আপনি কত সাবসিডি পাবেন, আপনার কত বাড়িতে লোড লাগবে এবং এর জন্য আর কি কি প্রক্রিয়া আছে সেগুলো সমস্ত এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে pmsuryaghar.gov.in এর ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও এই পেজে আসতে পারেন। তো এই পেজে আসার পরে প্রথমে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিট বলে একটা শো হচ্ছে। এখানে আপনারা বাড়িতে যদি 1 কিলো সোলার বসান সেক্ষেত্রে আপনার সাবসিডি আপনি যেটা পাবেন 18,000 টাকা। যদি 2 কিলো ওয়াটের আপনি যদি সোলার প্যানেল বসান সেক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন। এবং যদি আপনি 3 কিলো বা তার অধিক যদি আপনি প্যানেল বসান সেক্ষেত্রে 78,000 টাকা সাবসিডি পাবেন। এরপর নিচের দিকে আসি, আপনার বাড়িতে যদি আপনার মান্থলি ইলেকট্রিক ইউনিট 0 থেকে 150 ইউনিটের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনাকে থেকে বা 2 কিলো থেকে বসালেই হবে প্যানেল। যদি 150 বা 300 ইউনিটের মধ্যে যদি আপনার ইলেকট্রিক বিল আসে মান্থলি সেক্ষেত্রে 2 কিলো বা 3 কিলো আপনি প্যানেল বসাতে পারেন। আর যদি আপনার 300 ইউনিটের বেশি যদি আপনার বিল আসে সেক্ষেত্রে আপনাকে 3 কিলো বা তার বেশি প্যানেল বসাতে হবে। বোঝা গেল? সাপোজ ধরুন আপনার মান্থলি 20 ইউনিট বিল আসে, সেক্ষেত্রে আপনার 1 কিলোই যথেষ্ট। এরকম করে আপনি সেটা আপনার 3 মাসে যে ইউনিট বিল আসে সেটাকে ক্যালকুলেশন করে দেবেন। এটা চেক করে নেবেন যে আপনার কতটা প্রয়োজন, কত কিলো এই প্যানেল আপনার বাড়িতে বসাতে হবে। এরপর আমরা আবেদন প্রক্রিয়া দেখব। তার জন্য ওপরের দিকে কনজিউমার এই অপশানে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার, তারপরে এই হিউম্যান চেকটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে শো হবে কমপ্লিট ইউর প্রোফাইল। প্রথমে এখানে আপনার নাম পুট করতে হবে, ইমেল আইডি এ বক্সে বসাতে হবে এবং কমিউনিকেশন অ্যাড্রেস যেখানে আপনি বসাবেন সেই অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপরে এই বক্সে আপনার স্টেটটি সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে বসবাস করেন। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে পিনকোডটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে শো হবে ডু ইউ ওয়েন টু ভেন্ডার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি কি চান যে আপনি যেটি বিক্রেতা করছে সোলার প্যানেলটা, আপনি কি চান সেই ফর্মটা ফিল আপ করুক? যদি চান সেক্ষেত্রে ইয়েস করবেন, আর নাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাপ্লাই ফর সোলার রুফটপ। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন জার্নি। এখানে আপনার 10টা স্টেপ কমপ্লিট করতে হবে, কিন্তু এখন এতগুলো স্টেপ কোনো প্রসেস এখন করতে হবে না। এগুলো আপনার বাকি স্টেপগুলো আপনার ভেন্ডার যিনি লাগিয়ে দিয়ে যাবেন তিনি এগুলো বাকিগুলো স্টেপগুলো পূরণ করতে হবে। তো প্রথমে আপনাকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর সোলার রুফটপ এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, তারপর আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটেড কোম্পানি মানে কোন কোম্পানির ইলেকট্রিসিটি আপনার বাড়িতে আছে সেইটি এখানে বসাতে হবে। তো যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে বসবাস করেন সেক্ষেত্রে এখানে 2 রকমের কোম্পানি পাবেন, যেমন WBSEDCL আর একটা হচ্ছে কলকাতার একটা কোম্পানি। তো সেক্ষেত্রে আপনারা এখানে WBSEDCL শো দেখতে পাচ্ছেন। এরপরে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে আপনার যে বাড়িতে ইলেকট্রিক মিটার আছে তার যে বিল, সেই বিলে আপনার এই কনজিউমার নাম্বারটি লেখা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর ফ্যাচ ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কাস্টমার ডিটেলসটি পুট হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নাম অটোমেটিক বসে যাবে। তারপর এখানে জেন্ডারটি ডান দিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে অ্যাড্রেসে ইনস্টলেশন হবে সেই অ্যাড্রেসটি এখানে শো হবে। আপনি যদি চান যে এখানে অ্যাড্রেসটা ফুল সম্পূর্ণ নেই সেক্ষেত্রে আপনি আলাদা অ্যাড্রেস দিবেন, তো আপনি এখানে সেই অ্যাড্রেসটি বাকি অ্যাড্রেসটি এখানে বসাতে পারেন। যদি না চান সেক্ষেত্রে না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো আপনার ঠিক চয়েস থাকবে। পিনকোড, টাইপ অফ লোকেশন রুরাল না উরবান এখানে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনারা গ্রাম থেকে বসবাস করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করে নেবেন, যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে উরবান সিলেক্ট করে নেবেন। বোঝা গেল? তারপরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন এবং ডান দিকে আপনার পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ডিড এনি হেল্প এটা অপশনাল, চাইলে বসাতে পারেন আর না চাইলে কোনো বসাবার প্রয়োজন নেই। তারপরে নিচের দিকে SC বা ST স্ট্যাটাস, এখানে আপনারা যদি SC বা STর মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস,
এখানে আপনার কোম্পানি দেখবেন অটোমেটিক বসে গেছে। এখানে আপনার কনজিউমার নাম্বার এবং কত কিলো লোড আছে এগুলো শো হবে। তারপর সোলার রুফটপ ডিটেলস, এখানে আপনার নিচের দিকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে, রেসিডেন্টাল, এটা প্রথমে একটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার বাড়িতে কত কিলো লোড দরকার সেই কিলোটা কত কিলো সেটা রেখে বক্সে বসাতে হবে। এবার দেখুন, আপনাকে আমি প্রথমেই বলেছি যদি আপনার 0 থেকে 150 ইউনিটের মধ্যে কারেন্টের বিল আসে সেক্ষেত্রে 2 কিলো ম্যাক্সিমাম আপনারা নিতে পারেন। যদি তার অধিক আসে তো আপনারা 3 কিলো নিতে পারেন। এরপর আপনার সেটা যদি 100 ইউনিটের মধ্যে আসে সেক্ষেত্রে 1 কিলো নিলেও চলে যাবে। যদি 200 ইউনিটের মধ্যে আসে সেক্ষেত্রে আপনারা 2 কিলো নেবেন। আর যদি 300 ইউনিটের মধ্যে আসে তাহলে 3 কিলো নেবেন। এটা মান্থলি বললাম। এবার আপনার যেমন প্রয়োজন সেটা আপনি নিতে পারেন, তবে হ্যাঁ 3 কিলো পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন, সেটা কিন্তু বসাবেন। তো আপনারা এখানে যদি আপনাদের 1 কিলো প্রয়োজন সেক্ষেত্রে 1.00 দেখবেন অটোমেটিক বসে গেছে। তারপর নিচের দিকে ল্যাটিটিউড এবং লংটিটিউড, এর জন্য আপনাকে কী করতে হবে, ডান দিকে দেখতে পাচ্ছেন পিক ফ্রম ম্যাপ, এই অপশানে ক্লিক করবেন। এরপর এই ম্যাপের মধ্যে আপনার লোকেশনটা কোন জায়গায় সেই জায়গাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য জুম করবেন। তারপর আপনার যে জায়গাটায় পয়েন্ট করতে চান এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট বলে অপশান আছে, এটাকে পয়েন্টটা সিলেক্ট করবেন। করার পরে যে জায়গাটায় আপনার লোকেশন আছে সেই জায়গাটা একটু পয়েন্ট করে দেবেন। পয়েন্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই ল্যাটিটিউড এবং লংটিটিউড অটোমেটিক বসে যাবে। তারপর ফর সোলার রুফটপ ক্যালকুলেটর এই অপশানে ক্লিক করবেন। করার পরে আবার ব্যাক করে চলে যাবেন। তারপর নিচের দিকে 4 নম্বরে আপলোড ডকুমেন্টস, এখানে আপনাকে প্রথমে ইলেকট্রিসিটি বিল আপলোড করতে হবে, লাস্ট 6 মান্থসে ভ্যালিড আপলোড করতে হবে। এরপর আপনাদেরকে একটা কথা বলে দিই, যেটা আপনার মিটারে যে বিলটা দিয়ে যায় সেই বিলটা কিন্তু আপলোড করলে চলবে না। আপনাকে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিজিটাল বিল এরকম টাইপের আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এটা কিভাবে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার জন্য আপনাকে WBACDSL এর ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউ বিল এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার ক্যাপচার কোডে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা ওই কপিটা ডাউনলোড করে নেবেন ইলেকট্রিক বিলে। করার পরে এইটি এখানে 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করে দেবেন। আপলোড করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে একটা আপনার নোটিশ শো হবে, এই নোটিশটা চাইলে আপনারা পড়তে পারেন। তারপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন, করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন কনজিউমার ইন প্রোগ্রেস শো হচ্ছে। এবার নিচের দিকে আপনাদের সমস্ত ডিটেলস কনজিউমার ডিটেলসটি শো হবে এবং তারও নিচে অ্যাকশন অন অ্যাপ্লিকেন্ট পেন্ডিং সিলেক্ট ভেন্ডর। এরপর আপনাদের এখানে যিনি বসাবেন, যিনি ভেন্ডার আছেন আপনার বাড়িতে যে সোলার বসাবেন তার নাম্বার এবং কন্ট্যাক্ট পাওয়ার জন্য আপনাকে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভেন্ডারের লিস্ট চলে এসেছে। আপনারা চাইলে যার কাছে ইচ্ছা আপনারা সেটা এখান থেকে তার নাম্বার এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রোডাক্টের রেট কত সেটাও আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন নানা রকমের কোম্পানি আছে, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে তার আপনারা কন্ট্যাক্ট নাম্বার এবং কোথায় আছে তার সঙ্গে আপনারা জেনে নিতে পারেন এবং এখান থেকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়িতে যখন বসানো হয়ে যাবে তারা কাগজপত্র সব রেডি করে দেবে এবং তার পরবর্তী যে প্রসিডিওরটা আছে সেটা তারাই করে দেবেন সেই ভেন্ডরই। এবং তারপরে আপনাকে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস পুট করতে হবে। করার পরে এই সাবসিডির অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথমে কিন্তু আপনাকে খরচা করে কিন্তু এইটা বসাতে হবে। তো বোঝা গেল? তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিও থেকে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।